ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। মুনাফিক কারে হয় বাবা, সামান্য আলোচনা করলে বুঝতাম পারবো। আমরা সারা মুমিন নাই, আমরা সারা মুমিন নাই। মুমিন কারে হয় আর মুনাফিক কারে হয় দেখো কা বাবা। কোরআনের মধ্যে মুনাফিকদের শানের মধ্যে কয়েকটা আয়াতে করিমা নাজিল হইছে গিয়া। মুনাফিক খেয়রের গরম মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না। মুনাফিক যারা আছে ফিটির মধ্যে মুনাফিক লেখা নাই, হওয়ালের মধ্যে লেখা নাই, কোনো সার্টিফিকেটও মুনাফিক নাই। একমাত্র তার কার্যকলাপের দ্বারা, তার আলামতের দ্বারা তার মুনাফিক পরিচয় করা যায়। মুনাফিক কইতে খালি পুরুষ নয়, মহিলাও কোনো আসুন। দলিল আসেনি বলে আমি আপনাদের সম্মুখে কোরআন তাকি দলিল দিয়া আপনাদের সম্মুখে আমি বাবা দেখাই। আর প্রথমে যাই আল্লাহর রাসূলের জমানায় এক শ্রেণীর মানুষ সকল নবীজির সম্মুখে আসিয়া কইতা, হে নবী আপনারে মানিয়ার, আল্লাহরে আমরা মানিয়ার বিশ্বাস করিয়া আখিরাতের দিনকে আমরা মানিয়ার। নবীর সামনে আসিয়া ভালো ভালো কথা কইত, কিন্তু সরিয়া গিয়া নবীজির পিছনে সমালোচনা আরম্ভ করে দিত। ও একটা আলামত। ও কুরআনের আয়াত নাযিল হইছে এরার শানম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। হে নবী, ومن الناس এক গুরু মানুষ আপনার কাছে আসবা, আসিয়া কইবা মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহ আমরা বিশ্বাস করি। আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনও আমরা মানি। তারা কইব নবীজিরে কইতে আল্লাহ ওমা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নাই। নবী আপনার সামনে এরা আসবা, ইয়া কইবা উবহ। কিন্তু নবী যে বর্ণনা করছেন প্রথমে ধরতে পারছেন না, বুঝতে পারছেন না। আল্লাহর রাসূলে জানাইছেন, সাহাবায়ে কেরাম হলেও দেখছেন, রাউই হলে বর্ণনা করছেন, এরা সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া নবীজির খেদমত যাইতা, ভালো কাপড় লাগাইয়া তারা যাইতা, নবীজির সামনে গিয়া সুন্দর সুন্দর মাত মাতিতা, নবীজির প্রশংসা করতা, কইতা আপনি খুব ভালো, আপনি দিনের খেদমত করতা, আপনি একজন নবী, ভালো নবী, শ্রেষ্ঠ নবী, আপনার আল্লাহরে আমরা মানি, আখিরাতের দিনরে আমরা মানি। কিন্তু সরিয়া গিয়া মুহাম্মদ রে গালি গালাজ করতা, সরিয়া গিয়া তারা দিন আখিরাতে তারা অবিশ্বাস করতা। ওই সময় আল্লাহ জানাইছেন ওমা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নাই, এরা ওয়া তাকসঙ্গে নবী মুনাফিক, এরারে আপনি আর দাঁড় লাগাইও না। এর জন্য আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছেন, মেসাবার সামনে গিয়া কইবা মেসাব খুব বালা, সরিয়া গিয়া কইবা আমরার মসজিদে মেসাব আউরি রাখিয়া বই রইছে, বুঝাইছেন? হ্যাঁ, মেসাব খুব বালা, সামনে গিয়া মেসাব বালা আসুন না, মেসাব খুব বালা, আপনারে আমরা খুব লাইক করি, খুব মায়া করি, ওটা কইবা, বুঝেছেন নি? আর সরিয়া গিয়া কইবা আল্লাহ আউরিয়া মেসাব এবং দুমুশ মারা ই হোগাতে কিতা কিতি, কতটা আছে না? উপায় নাই, উপায় নাই। ও ধরনের সমালোচনা আমরা দেশ মেসাব ওই আল্লাহ বড় বিপদ চলা বলে কিলা আনেন। মেসাব হলার চলা বড় কঠিনের সুজো ইয়া আঠন যদি এন কইবা সগা, বুঝবাইছে? হই মানছে তোরা যদি মেসাব যদি ওলা সামান্য বেহইয়া যদি আটনেন, কিছু বেখা মানুষ বেখা মেসাব, মেসাবে বেশি মাতি লাইলে কইবেন বেশ মাতন, কিছু আসন আউরি কম মাতিলে কইবা আমরা মসজিদে গুমরা মেসাবে করাইছেন, গুমরা মাতন না, বুঝাইছেন? এইভাবে মেসাবর কোনো উপায় নাই বাবা। জানিয়া রাখক আমরা দেশে একগুলো মানুষ এইভাবে সমালোচনা করত, যার জন্য মেসাবার সামনে গিয়া বালাই দেখাইবা, চাচার সামনে গিয়া চাচার সামনে বালাই দেখাইবা, মাস্টরের সামনে বালাই দেখাইবা, গাঁৱৰ প্রেসিডেন্টে বালা দেখাইবা, সরিয়া গিয়া গালি আইবা প্রেসিডেন্টে, সরিয়া গিয়া মাস্টর ডে গালি আইবা, মাস্টরের সমালোচনা করবা, মেসাবার সমালোচনা করবা। এরা জানিয়া রাখবা এরা কিন্তু মুমিন নাই। নবীজি ফরমাইছেন এরা মুনাফিক, কারণ আল্লাহ ঘোষণা দিছেন বলে এরা মুনাফিক। ও নবীর সামনে বালা মাতিবা, সরিয়া গিয়া সমালোচনা করবা। এটা আমরা দেশে আসেন না, না যায় হেরে রে আসন এক গুরু মাঝে মাঝে সামনে খুব মিটার শিবালা, সরিয়া গিয়ে খালি গিবত, খালি গিবত, গিবত ছাড়া রেহাই নাই। এটাই হচ্ছে মুনাফিকের একটা বৈশিষ্ট্য। আরেকটা ইয়াদ আছে গিয়া ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন
এরার কলবর মধ্যে একটা বেমার হয়ে যাব, যে বেমারটা হয়ে থাকছে গিয়ে বড় মারাত্মক বেমার। এই বেমারটা কমতো না, দিনে দিনে খালি বাড়িব। বেমার হইতে কোনো টিবি বেমার নাই, ক্যান্সার বেমার না, ও বেমার এমন একটি বেমার হইব তাদের মানুষের বালাই দেখতে পারতো না। এই মানুষটা উঠি যার তারে চাইব কিভাবে বাড়ি মারত, অমুকে রুজি করিলার তারে খিলা বাড়ি মারত, অমুক ধনী হয়ে যার গিয়া তারে কিলা বাড়ি মারত। মনে হরফ কাজ চ্যানেল চালাইরা একজনে চাইবা আর একজনের চ্যানেল কিলা দাবানি যায় বলে আসে দেখুন যায় জি এটা করলে কিন্তু হৌ লিস্ট যাইবা চ্যানেল সারার উঠি তো। এখন আমরা চ্যানেল নিয়ে হিসাবই না, মানে মানুষের বালাই যেটা আছে। এক উদাহরণ দিলাম আমি, হতার প্রসঙ্গে কইলাম, এক চ্যানেল আলা যদি না হোক সাফক আমার আগে উঠক, দুশ্মনী না বলে তারও উঠক আমারও উঠক, দিল পরিষ্কার রাহকা দেখবা সারা ক্লিয়ার হয়েছে। ও বাবা লক্ষ্য করেন জানি আর এক কাম এরার দিল বেমার দেখবো, মানুষের বালাই তারা দেখতে পারতো না। ইমো অমুক মানুষ উঠি যার তারে বাড়ি মারতো চাইব, দন হয়ে যার গে চাইব বাড়ি মারত, অমুক আলিম বালো হয়ে গেছন গে উঠি গেছন বাড়ি মারত, অমুক ছেলেবেলা খারবার জুড়ি লাইছে কিভাবে বাড়ি মারত, অমুক চ্যানেল আর উঠি যার গে তারে কিভাবে বাড়ি মারত। এইভাবে একটা বেমার সব সময় দিল থাকবো, মানে দুনিয়ার কোনো বালাই জিনিস তার ভালো লাগতো না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এরার লাগে আল্লাহ কইছেন ওয়ালাহুম আযাবুন আলীম, এরার লাগে আমি আল্লাহর যাতে কঠিন কঠিন আযাব আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। এরা ওই লাগিয়া মুনাফিক, আরো রইছে এরা সামনে মুনাফিকরা আরো পরিচয় করতে পারবাই। যে সারে বাবা মুনাফিক গালি দিবা না, এই ধরনের আলামত যদি পাইন কোরআনে কর, সামনে বালা মাতিব পিছনে সমালোচনা করব মুনাফিক। বালাই মানুষের দেখতে পারতো না মুনাফিক। এখন দেখো নমাজি হলার মধ্যে একগুলো মুনাফিক আছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। একগুলো মানুষ দুনিয়ার জমিনে নামাজ পড়িব, তারা দাবি করব তারা ভালো মানুষ, তারা নমাজ পড়িব, হইব আমরা ভালো মানুষ, আমরা মুমিন, আমরা আল্লাহর কাম করিয়ার আল্লাহর ইবাদত করিয়ার। এইভাবে শুধু খালি জবান দিয়া কইব, গলার তল লইতো নাই, মানে দিল দিয়া কইতো নাই, হলকমর নিচে যাইতো নাই। এর জন্য বিশেষ করিয়া ওইভাবে তারা দাওয়া করব, দাবি করব, আর নমাজ পড়তে সময় খুব অলস্যতা জাহির করিয়া নমাজ পড়িবা। বুঝবাইছেন নিমা? নমাজ পড়তে খুব অলস্যতা থাকবো, মানে কি ধারণী ও কোনো সুরত তরিবা বান্ধিব, এটার ছুটি যার হাড়া হইব, হল্লা হইব বেখা, মাথা হইব বেখা, এক পাও বেখা এক পাও সোজা। বুঝতেছেন? ও কোনো সুরত খালি কোনো সুরত নামাজ খান শেষ হয়ে যেত, ইমাম সাহেব লম্বা কিরাত পড়লো খালি বুড়া লাগবে। বুঝতেছেন? ও ওইটাই থাকছে গিয়া নমাজও তারা কাহিলিয়তের সহিত অলস্যতার সহিত তারা নমাজও হাড়া হইব। ও আল্লাহ কইতরা কামু কুসালা, এমনভাবে হাড়া হইব দেখবাই নমাজও, ইতার নমাজও আল্লাহর দিয়ানো না, এটা খুব খার দিয়ানো ঠিক নাই, আর চলের খালি নমাজ হোক কোনো জোর সালাম ফিরাইবার যাইব গিয়া, ও যেন অলস্যতার নমাজ। ইতার মুমিনি নমাজ নাই, ইতা মুনাফিকি নমাজ। ইতার নমাজে কোনো ফায়দা মিলে না, এক পাও বেখা এক পাও সোজা, তহরিমা বান দিছ ও ছাড়ি দিছ, ও যার কানে ভাড়া গেছে গিয়ে। বুঝাইছিল এ হল্লাহবু বেখা কোনো শুরু খালি সেবা সালাম পিরানি হয়ে যেত, শেষ করে বেটা মুখ মুছিয়া যার কি খালি বাড়ি ইটা বাড়ালিয়া দাঁড়ি। বুঝাইছিল ও ইতার নামাজে কাম দে না, গরিবিও যায় না, রুজিও বাড়ে না, কিচ্ছু হয় না। আল্লাহর আস্তে ধ্যান মুক্ত নমাজ পড়লা খিলাম পরে দেখাই দিয়া, ও ওই লগে মুনাফিকি নমাজ। ইউরাউনান নাস, মানুষ দেখায় নমাজ পড়িব, মানুষরে দেখাইব আমি নমাজি। আর যদি পারে না কইবা দেখিছান জোরে বসানি শুরু করি দে, দাগ ফালাই দিতাম গিয়া। বুঝাইছুন? ইলাও নমাজি হওয়া যায় না, মাত্র বয়স হয়েছে 22-23 বছর, কবালো দাগ জানিয়াম না, হইতাম পারেন না, দাগ কিলা ফালাই না, হয়তো নমাজ পড়িয়ে ফালাইতে পারেন, হবে আবু 22 বা 24 যে দাগ ডর করে। বুঝাইছেন? যদি কইন বলে দাগ ফালাইয়া নমাজি দেখাই লইতাম, ইলা নিয়ত যদি আনিয়াও বাবা কোনো মানুষে যদি দাগ ফালাই দে, তাহলে জানবা বিলকুল রিয়া এটা নমাজ আল্লাহ কবুল করত নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে এক গুরের ডিক্লিয়ার দিবা জাহান্নামে যাও,
নবীজির একটা হাদিস আছে, তার মফহুমটা কই আর আমি আহওয়ালে বরজখ কই একটা কিতাব আছে, ওখানে দেখলাম কিছু নমাজ ও দাগালা মানুষ আবার জাহান্নামের মধ্যে যাইবা বলে। এখানে এরা দুনিয়াত মানুষে দেখাইয়া নামাজ পড়িছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নমাজ পড়িছেন না। কিছু কিছু সংখ্যক এর লাগিয়া যদি কইন বলে না কিছু ঠকিতে হইলে দাগ লাগাই দিতাম আল্লাহর হাওলা, গোসাইলে জুত করি ফ্লোরও যদি 40 দিন খেসি দেন মনে করলেন ইনশাল্লাহ দাগ পড়ে যাবে। তোরা গোসাইল লাগবো আরে উঠতে আর চলতে আসন্ন গোসান্ন লাগবে, বুঝেছেন? তোরা জুড়ে আর আসন্ন গোসান্ন বুঝবেছেন? আমরা উস্তাদে কইলাম আসন্ন গোসান্ন কিতা জানি? আমরা মসজিদে বইয়া পড়িয়া, মসজিদের পড়ার জমানার কথা কইয়া, মসজিদের মেসাবে পড়াইতে আর ওই দিন আমরা এগিয়ে আসবি ফই দৌড়াইয়া, ফই আগে তা ফই আসবে না, এখন তা কমে গেছি। মেসা উঠিয়া বলে তুমি তাই ফইও তার দৌড়াদৌড়ি করডাইনি, আজ আমি ফই কইব দেখি কই সারি বলে কিতা খাওয়ান দেখি আসন্ন গোসান্ন খেয়েও পারছেন না, বুঝাইছে? বাদে উঠিয়া কইলে হিলার ফাটা, বুঝাইছেন? কইলাম কিলা মেসা, কইলাম তো ফাটা বাটার দর্শন আনি হিলেওয়ালা ঠান মারি আনে আসন্ন আর মারে গোসান্ন, বুঝাইছে? ও হইল কি আসন্ন আর গোসান্ন। ওই একদিন বুঝলাম, যার কারণে যদিও কেউ যদি চাইন যদি আসন্ন গোসান্ন করে গোসাগোসি করো হাসাও দাগ পড়েছি, বেশ দিন যেত না। নমাজ পড়িয়া দাগ পড়ে বাল্লা এখানে আমি না করেন না। আল্লাহ কিয়ামতর দিন সজিদার আসর দেখবা, সীমা হুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সজিদার আসর দেখবা তো উজু করনেওয়ালার দেখবা আসর দলা থাকবো ফর্সা। আর আসারিস সুজুদ হকিকাতান কেউ যদি আল্লাহ ওয়াস্তে নমাজ পড়ো আল্লাহর লাগি সবালো দাগ ফড়ব, তবে দিন বাক্কা যাইব, বাক্কা কয়েকদিন পরে দিন পড়ব, দাগ পড়ব, এর লাগি এরাও জন্নত যাইবা। আর যদি কেউ যদি মানুষ দেখাইতাম ঠকাইতাম তে দাগ ফালাক্কা অসুবিধা নাই, একটা না বেসরি ফালাক্কা কোনো অসুবিধা নাই, ইটা দাগে কোনো কাম দিত না, বুঝেছি? আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করে ইউরাউনান নাস, মানুষদের দেখাইবার জন্য তারা নামাজ পড়িবা বাবা। যার জন্য এইভাবে যদি নামাজ যদি কোনো বন্ধ হলে যদি পড়িয়া তখন আল্লাহর ওয়াস্তে এই নামাজটা কিন্তু আল্লাহর দরবার কবুল না হয়। যার কারণে দয়া করিয়া নামাজ পড়ক একমাত্র খুলুসিত নি আল্লাহর ওয়াস্তে। আর আসেনি মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আর কিচ্ছু কইছেন নি বলে আরেক জায়গায় কইছেন, বলে কিতাব কইছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। ও আইছে মহিলাগুলোর মান, মুনাফিক পুরুষ আসন মহিলা আসন, মুনাফিক একজন আরেকজনের লাগি বাস সম্পর্ক থাকবো, মায়া থাকবো, মানে মুনাফিকে আরেক মুনাফিকর লাগি সম্পর্ক রাখবো, মুনাফিকে মুনাফিকর লাগি দুস্তিয়ানা করবো, কোনোদিন মুনাফিকে মুমিনের লাগি সম্পর্ক থাকতো নাই। কিলারণি যেমন এক মানুষ আসন ফরর মাত বালা পাই না, ফরর নিন্দা বালা পাই না, এগুলা মানুষ আসন না দুনিয়ার নমাজি মানুষ ফরন নিন্দা গিবত বালা পাই না, ভাজিল মাত বালা পাই না। মুনাফিক একজন লগে যাই জানি গেলে বেটায় একদিন তোরা শুনবারা তোর কব তুমি ইটা মাতছে না রব খালি ফরর মাতলি আমার দ্বারা, ও ওই লোকে মুমিন। আর মুনাফিকও খাম ওই লোকে লগে আটিবার খালি ফরর মাত, ফরর নিন্দা, ফরর শেকায়ত করা, ও মুমিনে হরাইত লাগব, ইগুল লাগি তার আর বন্ধুত্ব হইতো না, হি তুকাইব আরে গোলা আসেনি, বুঝতে পাইছনি? ও মুনাফিকে মুনাফিকর দাল লইব বন্ধু আলা করবো। ও বেটিনদের মধ্যে মুনাফিক আসল কিতাবে কর, কোরআনে কর, বেটিনদের মধ্যে এক গুরু বেটিন থাকবাম খালি বড়র শেকায়ত, খালি বড়র শিকায়ত। কিছু বেটিন আসন ফরর নিন্দা, ফরর শেকায়ত করা, ফরর আয় তুলিয়া ধরা, ও গ্রামের খবর নিয়ে আরেক গ্রামও পৌঁছানি, আরেক কুটুম বাড়ি পৌঁছানি, মানুষের কাছে গিয়া বারবার খোয়া। এইভাবে মুনাফিকদের মধ্যে মা বোন হল আসন, এরা দেখবা চুকাইয়া তারা মিলবা, খালি গল্প করবা, নিন্দা করবা, খুব বিল খাইব। আর নমাজি মুমিন যে মহিলা দেখবা উঠিয়া কইবা ফরর মাত ইটা ছাড়ো, ইটা বালা নাই, বালা মাত মাত, ইটা মহিলা হল আসন। এর লাগে মুনাফিক পুরুষও আসন, মহিলাও আসন। ও বইল গিয়া বা'দুহুম মিন বা'দ, এরার খাম কি তৈব ইয়ামুরুনা বিল মা'রুফ, ওই বনি বলে জিনা ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ামুরুনা বিল মুনকার, খারাপ রাস্তা মানুষের আদেশ দিব, ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, তারা মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ দিব, আর বালা রাস্তার তাকি মানুষদের ঘুরাইয়া নিলাইব। অনওয়াজ লাগছে যাইতে দিত নাই, হইব ইনু গিয়া গীতা করতে এটা একটা রুজির দান্দা, বুঝাইছো? হইব গীতা বালা জিনিস হইতে না, বাধা দিব, ইটা একটা রুজির হবো। আজ আরম্ভ করছো সান্দা বান্দা করবা, কিছু খাইবা,
আর তো মেসাগুলোর কিছু দিবার তো হতে সময় ওলা মাতিব, ওইটা হইল কি হার মাত? মুনাফিকদের মাত। মানুষরে বালা রাস্তার দিকে যাইতে দিত নাই, মানুষটা খালি বালা রাস্তার দিকে যাইতে দিত নাই, খারাপ রাস্তা আদেশ করবো, ইয়ামুরুনা বিল মুনকার, মানুষরে সব সময় হুকুম করবো বাদ রাস্তা যাও, হইব অমুক জায়গাত আইস গান, অমুক জায়গাত হঠাই আইতরা, হইব না না যায়। হ্যাঁ, ত্রিপুরাত হঠাই আইসলো, মানুষের ঠেলা দিকে ডর করছে। নেটও দেখছি, আরে আমি গেছি না, নেটও দেখছি যে সরাইবাড়ি যে বাজার, আপনারা তো দেখছেন না চুরাচুরি। হয় আমিও দেখিয়া বললাম হায় হায় হায়, ইটার তো বেজান ওয়াজ করিলা, মানুষ তো আমরা ওয়াজ হইল না, বুঝতে আমরা কত গলা হাঁটাইয়া কত বালা ওয়াজ করি, এক খোটাই দেখতা করি, কত জোড়া জুতা হলাই গেছ। বাদর দিন শুনছি এক ঠেলা কিলা জানেননি, বালা জুতা নিচে আর বাদ জুতা থইয়া গেছে, বাদর দিন কত জুতা মিলছে, যাবে এক লাভ হয়েছে, বুঝতে কিছু আসলো গরিব, কোনো জুতা লইতে হারেন না, আল্লাহ দিলে বোঝার তার বুঝে গেছে, এক লাভ হয়েছে। এর লাগে তাই না কইতে পারতাম না আল্লাহর কাছে, বলে আল্লাহ আমার জুতা নিছে, বলে হানো গেছলি গিয়ে আনলে, বলে গানো হঠাৎ গেছলাম, বলে তুমি বালা লাগলে গেছলেন তো জুতা দিন গেলাম, জলদিও মুখ খুলতে পারতাম না। এর লাগে বালা জিনিসের দিকে আদেশ করতো না, বাধা দিব, খারাপ রাস্তার দিকে বাবা আদেশ করবো। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, মুঠ বড় শক্ত থাকবো। ধনী মানুষ দেখিয়া যাইবা, মুনাফিকের কাছে সান্দাত যাইবা, মসজিদর লাগি গিয়ালে দেখবা চাইলে 500 দিতে পারবো, বেটা দেখবা 100 বার করবো, কবিতার সদস্য তুমি তার কিতা আরম্ভ করলা খালি সন্ধ্যা খালি, হ্যাঁ দৌড়ো যাব দৌড়ো। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, দৌড়ো দেখবো মুঠ। কোরআনের মাত হয়ে আমি যদি ভুল হই জিকাইবা আরে খালি রে, ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এরা রাত দিকে দৌড়ো থাকবো, মানে ইবাদত দিতে পারতো না, মানে খলিঞ্জা ঝাড়তো না, দিত না, মসজিদর লাগি, মাদ্রাসার লাগি, হকিরর লাগি, মিসকিনর লাগি, অসহায় ব্যক্তির লাগি। ও এটা হইয়া থাকছে গিয়া মুনাফিকদের বৈশিষ্ট্য। দরুদ শরীফ পড়কা, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যার জন্য বিশেষ করিয়া এরার মুঠ খুব বেশি শক্ত থাকবো, ইয়াকবিদুনা আইদিয়াহুম, এরার মুঠ বাবা বড় শক্ত থাকবো। তারা আল্লাহ রাস্তা দিতে সময় বড় বকিলি করব, নতুবা মানুষের পুরাইয়া দিলাইব, বিভিন্ন ধরনের মাত মাতিব, কিন্তু আল্লাহ রাস্তার মধ্যে অসহায় ব্যক্তিরা দিতে সময় বড় বকিলি করব। সে আলামতে থাকছে গে বালা মুনাফিকদের। আপনি কইবা বেটা তো নমাজও পড়ে দেখলাম, বেটার তো আল্লাহ দন দৌলত দিছে, যাই মসজিদর লাগি 500 কোটি টাকা আনমো, ওয়াজ লাগাইছি 500 টাকা আনমো, মাদ্রাসার ওয়াজ লাগাইছি 500 আনমো, গিয়ালে বেটা দিতে বড় কষ্ট হইব, বড় কঠিন হইব। এর কারণে এই আলামতটা থাকছে গিয়া বলে খার মুনাফিকদের। মুনাফিক সম্পর্কে আল্লাহ কুরআনের মধ্যে আবার ঘোষণা করেন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ইজা জাআকাল মুনাফিকুন, এই যে মুনাফিক যারা আসবো, যারা থাকবো, ও নবী আপনার কাছে তারা আসিয়া কি কইব? ক্বালু নাশহাদু, আমরা সাক্ষী দিয়ার, কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আপনি হইলা সত্য আল্লাহর রসুল হইয়া আপনারে তারা এইভাবে সাক্ষী দিব, কিন্তু সরিয়া গিয়া কইব আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। ও সূরার তাফসীর আনছেন, সরিয়া গিয়া কইব আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, হে বুঝুন নবী হয়ে গেছে গিয়া, বুঝাইছিল। তো আমরা একবারে কইব না সামনে গিয়া বাপরে বাবা অমুক ঠিক আছেন, বহুত ভালো আলিম, আপনার তো রামপুর থেকে আইসেন না, আপনি দেওবন থেকে আইসেন, রাফাস করে হরিয়া গিয়া কইব আল্লাহ ফটো গিয়ে ঘুরিয়ে আইসে, কয়েকদিন গিয়ে রুটি রুটি খাইয়া দেখছি। হো নবীজির ওলা কইতা, সামনে গিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঠিক আল্লাহর রসুল। সরিয়া গিয়া কইবা আব্দুল্লাহর ছেলের বুঝুন হে নবী হয়ে গেছে, নবী দাবি করে। তো আমরা ওলা একবারে হই না, বেটা পড়ি আইছে আলিগড় বিশ্ববিদ্যালয়, দেওবন, রামপুর ভাস, হ্যাঁ, বা শান্তি ভাস, বাদে সামনে গিয়া কবে জিও জিও বেটা পড়ে সরিয়া গিয়া কবে রে হিনু মাতিছি না রে, ইগুও কয়েকদিন গোবাটির বাইক ঘুরি গাড়ি আইসি, ইগু বিলকুল ভোড়া না। ও থামাত, ও থামাত, এটা হার মুনাফিকদের, নবীজির শানওয়ালা তারা মাতিতা, ইগুরু একগুরু আসলা হৌ হৌ সময় আইজ বদিও আস জানি আরে আল্লাহর বান্দেগান। অত সময় কোরআন তাকি মুনাফিকদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, এখন দেখি রাসূলুল্লাহ তার হাদিস দ্বারা কিচ্ছু হইছেন নি বলে হা
আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিক হইলা গিয়া মুনাফিকদের আলামত তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, মিছা মাত মাতিব, মাতিতেও খালি মিছা মাত মাতিব, মিছা মাতর সাক্ষী দিব। মিছা মাতিব, মিছা মাতর সাক্ষীকে কৌটো দিলাইব টেকার কারণে, ও এই লগে মুনাফিক। ওয়াইদা ওয়াদা খিলাফা, ওয়াদার খিলাফ করব, মাঞ্চরে কইব টেকা আনিয়া কইব অমুক দিন দিলাইম, ওয়াদা করব বিলকুল তার ওয়াদা জাগাত রাখতো নাই। ও বাবা জানিয়া রাখিও, জানিয়া রাখবা বর্তমান যুগে এমন এক অবস্থা। গতকালকে আমি একটা ওয়াজ শুনছি, এক মৌলানা সাহেবে কইছেন বর্তমানে যদি সবচাইতে যদি কঠিন যদি ব্যাপার যদি থাকে, মানুষের যদি ঋণ দিলাই তাহলে মানুষ বিপদী বঞ্চে। আসলে ঋণ দিলে সব পাইত, এখন ঋণ দিয়ারও মানুষ বড় বিপদী। দিয়ারলে লোয়াও যায় না, আর খুঁজিলেও আরো বড় কঠিন। বেটা হিরি যাইতো আর বাদেও পারলে লই যান, হই না না। ঋণ নিল তো নিল, এর লাগে ঋণ যদি কোনো বালা মানুষের নে জানিয়া রাখবা, আইয়া টাইম লইয়া নিব ঋণ। আইয়া কইবা আমার 5,000 কোটি টাকা দেওয়া বড় বিপদে পড়ছি, মেয়ের বাড়ি যাইতাম বা ডাক্তারের কাছে যাইতাম, 15 দিন আমার টাইম দিবাই রে বা 15 দিন পরে দিলাইম বা 1 মাস পরে দিব, ই মানুষে দিলাইব জানিয়া রাখিও। আর যে আইয়া কইব 5,000 কোটি টাকা তো খাইল দিলাই, মোক খবরদার দিও না, যে গিয়ে খাইল কই গিয়ে হালিম যাও, আর দেখতা না, আর দেখতা না। দোকানও গিয়ে তোরা খরচ ধরব, খাইল দিলাইম, আর না, শেষ জানি খাম শেষ। খাইল যে কয় মিছা মাতে, খাইল দিলাই তেরে বাবা, তে আইসুন ঋণ আইলে খাই, খাইল একদিন এক রাত আঙ্গাজ করিলাম না। হ্যাঁ, এর লাগে বিশেষ করিয়া দেখো কাম ওয়াইদা ওয়াদা খিলাফা, ওয়াদার কিন্তু খিলাফ করবো বাবা। মানুষের কাছ থেকে ঋণ আনবো কিন্তু ওয়াদা জাগাত রাখতো নাই। অমুক দিন অবাই যাইমো, তুমি ঠিক থাকিও বাদে তার ওয়াদা জাগাত রাখতো নাই। আল্লাহর ওয়াস্তে মসজিদে কইব টাকা 2,000 দিলাইছি, যেমনে লেখাইয়া তো এবার খোঁজ খবর নাই। বাদে উঠিয়া কইব দিয়ার তো খালি খুদা ওখানে দিমু, তো কই আর দিত না। দিতে দিতে দেখবা হয়তো দিতেও পারে, নাও আবার দিতে পারে। মাদ্রাসার যদি 500,000 টাকা যদি একটা ওয়াদা করছেন, বিলকুল দিত নাই বাবা। এর জন্য বিশেষ করিয়া ও যে ওয়াদার খিলাফ করা যেখানে আছে, এটা বৈশিষ্ট্য থাকছে গিয়া মুনাফিকদের আলামত। ওয়াইজা ওয়াদা গলাবা ওয়াইজা তুমি না খানা, আর আমানতর খেয়ানত করব। বিশেষ করে আমানতর খেয়ানত মানে দেখো টেকা যদি আপনার কাছে রাখা, যদি আমানত একজন মানুষ কইল বাবা আমারও টেকাটা আমানত রাখো, খালি যদি খইয়া যায় জেলা তৈছে ওলা কিন্তু তার পয়সা পাইতো। আর যদি হয় নেওয়া আমানত রাখলাম, তুমিও খরচ করিও, সময় মতো আমার পয়সা দিও, আপনি ডুলাইতে পারবা। মসজিদের ক্যাশিয়ার যদি বানাই বা সেক্রেটারি যেই নাচন সম্পাদক, আপনার কাছে ক্যাশ আমরা রাখলাম, আপনি খরচ করেন জানি, লাড়াছাড়া করেন জানি, ইজাজত আছে আমরা, কিন্তু আপনার সময় মতো আমরা হিসাব পাইতাম, অসুবিধা নাই। আর এখান যদি মহল্লা ইজাজত দেন না, আপনি যদি আমানতকারী যদি ক্যাশিয়ার তখন জেলা টেকা আইব, জেলা তৈবাওয়ালা রইত, ইগুন দিয়ে আমি বলে দানুয়াটে কিছু দান রাখিলাই, জমিন খাজনাই রাখিলাই, আগর গাছ কয়টা রাখিলাই, কেশো দেখে 80,000 আছে সুপারি বাগান দোকান আমি 2 বাড়ি লইলাই, ইলা যদি ব্যবসা করাত লাগুন তাহলে আমানতর আপনি খেয়ানত করে লইলাম। কিছু আছে আমরা এটা কলা কেশো টাকা 2-2.5 লাখ আছে, এই খালি সুপারি ব্যবসা করতে হবে, বুঝতে মসজিদের কেশ দিয়ে বাদে লাভও 1 টাকাও দিন না মসজিদও কইতা বলে আমি টাকা 2-2.5 লাখ আছে, আমি তো সুপারি কারবার করি, আর লাভ বলে 1% দিব, আচ্ছা নেওয়া করছো তে ঠিক আছে, অসুবিধা না, তুমি আমানতর খেয়ানত না। মাতর মধ্যে আমানত আছে। আমি একজন ডেকে সম্পর্কিত বাইরে কইলাম, বাইরে তোমার কাছে এখন কথা রাখলাম, এই কথা খানটা দ্বিতীয় কোনো মানুষের তুমি কইও না। তাই যদি ঠিক আছে তাই আর কইতা না, যদি কইলাইন তাহলে আমানতর খেয়ানত করলাম, আর যদি কই না তাহলে আমানত জায়গাত রয়েছি। এর লাগে আমরা দেশ কোনো এখন মাছ যদি খবরের কাছে যদি হয়, এখানে আমানত আমরা রাখার চেষ্টা করতাম। খেয়ানত করা খানে থাকছে গিয়ে মুনাফিকদের বৈশিষ্ট্য। আর একটা মুনাফিকের আলামত আছে, কিতাব অন্য জায়গার মধ্যে আনছর 2 ওয়াক্তর নমাজ পড়তে তাদের জীবনে বড় কষ্ট হইব। 1 ওয়াক্তর নমাজ হইল গেসার নমাজ, আর 1 ওয়াক্তর নমাজ হইয়া থাকছে গিয়া ফজরের নমাজ। এই 2 ওয়াক্ত পড়িতা নাই, খুব কম। জোহর পড়ি লিবা, আসর পড়ি লিবা, মাগরিব পড়ি লিবা, এশা আর ফজর দেখবা সন্তানের জিন্দেগি প্রায় যাইব গিয়া পড়িতে পারতাম। এশা পড়ি মাইজ পড়ি লাইব বাদে একটা করবে 100 দিলেও খাইলে খাইয়া পড়িব, খাইয়ার লোক আইজ বার হয়ে গেছে শরীর, খাইল ফজর থেকে স্টার্ট দিব, বুঝতে ফজর যাইব কি ঘুমে গিয়ালে কইবা বলে পড়িব, কইয়া জোহর পড়ি লাইবা, আবার আসর পড়ি লাইবা, মাগরিব পড়ি লাইবা, এশা রক্ত এলে বেড়া লাগি যাব।
বাজারে হাটে মাঠে বিভিন্ন জায়গাত গিয়া দৌড়াইবা বেড়াইবা ভাগাইবা মা বোন হলে খাস খাম করবা হইবা আইস তো বেড়া ফেরা লাগিয়া রাত বেশি হয়ে গেছে গাইজ ঘুমাই যায় খাইল ফজর তাকে পড়িব হইয়া ঘুমাইবা এসাও যাইব ফজরও যাইব আল্লাহর বান্দা বান্দি হকলে নমাজ তাদের জীবনে দুই অক্ত পড়িতে পারতা নাই এরা খারাপ পড়িতে পারতা না এরা ওই লাগিয়া মুনাফিক এরা খারাপ এরা মুনাফিক যার জন্য মুনাফিকদের কয়েকটা বৈশিষ্ট্য আপনাদের সম্মুখে তুলিয়া ধরলাম এইভাবে যদি খাসিয়ত আমার মধ্যে আপনার মধ্যে যদি থাকে বাবা আমি মুনাফিকদের দরজায় এর জন্য মুনাফিকরা নমাজ পড়িব কিন্তু আবার গুনার কাজ করব এই ধরনের বুড়া খাসিয়ত তাদের মধ্যে হওয়া যাইব যার জন্য মুনাফিকের ঠিকানাও আল্লাহ হইয়া দিছেন খানো উফরে না এরা তলে আল্লাহ কোরআন প্রথম এক জায়গার মধ্যে গুণের ঘোষণা দেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা ও বান্দা হল তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন দর্দনাক আযাব আমি আল্লাহ তৈয়ার করিয়া রাখছি তোমাদের আমি একটা সুসংবাদ দিয়ার বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা ভাইলা আরেক জায়গায় আল্লাহ কইতরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিক রে তোমার জাহান্নামের মধ্যে ঠিকানা উপরে নাই জাহান্নামের সবচাইতে নিচের স্তবটা যেখান সবচাইতে নিচের স্থান যেখান সেই স্থানে আমি আল্লাহ তোমারে রাখবো এর জন্য বাবা মুনাফিক ধরতে পাওয়া যায় না মুনাফিক খোবালো লেখা নাই মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না মুনাফিকের কারণে জমিন বাবা বড় চলা কঠিন হইয়া দাঁড়ায় এর জন্য মুনাফিক থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম মুমিনের দরজা আমরা যাইতাম চেষ্টা করতাম এর জন্য নামাজ পড়তে সময় অলস্যতা দূর করুক সুন্দর করে তহরিমা বান্ধিয়া সুন্দর করে খান পর্যন্ত হাত উঠাইয়া তহরিমা বান্ধিয়া নমাজর নিয়ত শুদ্ধ করে পড়িয়া নওয়াই তো উসল্লিয়া কইবা ছোটবেলা পড়িস চলিয়া গুনা উসল্লিয়া এইভাবে পড়িয়া নমাজর নিয়ত খান্তা করিয়া আপনি নমাজ পড়তে সময় ধ্যান রাখিও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আয় আল্লাহ আমি আপনার ইবাদত করিয়ার আর আপনারও আমি মদত চাইয়ার মানে সাহায্য চাইয়ার নমাজি অকলরে আল্লাহ হর নমুনা সাহায্য করন নমাজ যদি তার দিল দিয়া যদি ওহান যদি আনে এই নমাজি কেন আমি একমাত্র আল্লাহ খুশি করার লাগি পড়িয়ার এই নমাজ পড়িয়ার আল্লাহ আমার গরিবী হালত দূর করত আমার জীবনটা আল্লাহ শান্তি করত আমার জীবনটা সুন্দর করত ও নিয়ত করিয়া যদি বন্দা নমাজ পড়ে আর আমি আল্লাহ পাইবার লাগে নমাজ নবীজি ফরমান নমাজ যাদের নাই জান্নাতের কোনো আশা নাই এর জন্য বাবা 24টা ঘন্টার মধ্যে মাত্র 10 ওয়াক্তের নমাজ পড়তে সময় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন তুমি তার নামাজ কায়েম করতে থাকো যাকাত দিতে থাকো আর রুকু করনেওয়ালার সাথে রুকু করো মুরাদে আদা সেগা রুকু করনেওয়ালার সাথে রুকু করো মানে জামাত বন্দিয়া তুমি তার নামাজ রে আদা করো তাফসীর ওয়াঞ্জন অন্য জায়গায় আবার আল্লাহ দিন এবং রাত্রির মধ্যে 5 ওয়াক্তের নামাজের জন্য আল্লাহর কাছে ঘোষণা করেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর আকিমিস সালাত নামাজ তুমি দেন কায়েম করো লিদুলুকিশ শামস দিনের বেলা সূর্য যখন উঠিব 3 ওয়াক্তের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ গাসাকিল লাইল অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নামাজ এশার নামাজ আর ফজরের নামাজ টোটাল দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা যদি বাবা নামাজ গানাইতা জীবনে যদি শান্তি মনে পড়িতাম পারি না কিভাবে আল্লাহর দরবারে গিয়ে জবাব দিব কিভাবে বাবা গিয়া মুখ দেখাইম আওলাদে যদি সারাদিন যদি বেহুদার সময় কাটাইলায় বিকালে তার বাবার সামনে পড়তে কিছু ডরায় মুখ লুকায় লুকালুকি করে না ওলা জিন্দগিটা যদি আমরা বেহুদা কাটাইলাই নামাজ যদি পড়ি না আল্লাহর জিকিরের মধ্যে যদি মগ্ন থাকি না আল্লাহর যদি উপাসনা করি না আল্লাহর যদি বাবা ইয়াদ করি না জানিয়া রাখো কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজিরি দিতে খালি ভয় করম মুখ লুকাইম আমল নামা খালি থাকবো গুনাহ আমল নামা পড়া থাকবো এর জন্য বাবা জান্নাত পাইতাম সো জান্নাতের কোনো গন্ধ পাইতাম না হয় আল্লাহ জাহান্নামের মধ্যে নিয়ে বালাই রাখি দিবা দেখো জান্নাতের মধ্যে যে সময় জান্নাতীয় হল ঢুকি যাইবা গিয়া এই জান্নাতীয় হলে জাহান্নাম দেখার লাগি ইচ্ছুক থাকবো তাদের আল্লাহ কইল জান্নাতীয় হল তুমি তো জান্নাত পাইলিলাই ঠান্ডার মধ্যে ওযু করলাই নামাজ পড়িলাই
এখন জন্নত পাইলিছো আর আমার জন্নত জাহান্নাম ওখান দেখলে বুঝবা কতটু কঠিন আমি আযাব আল্লাহ বানিয়ে রাখছি। ও সময় জন্নতি মানুষ যাইবা জাহান্নাম দেখাত গিয়া দেখবা জাহান্নামী অকল খালি জলিত্রা আগুনের মধ্যে ফুরুঙ্গি জ্বালা উড়িয়া যায়, ওলা মানুষ উপরের দিকে উড়িয়া যার তলে আবার পড়ে। তারা চিৎকার দিতে দেখবাম এমন আল্লাহ শরীর গঠন করব, শরীর বানাইব আগুনের দ্বারা মানুষ জ্বলতে জ্বলতে তার শরীর একবারে নষ্ট হইতো নাই, শরীরের মধ্যে তার জ্বলা আরম্ভ হইব, শরীর একবারে যেন জ্বলিয়া সারখার হয়ে যাব, কিছু করে হিলা নাই। আল্লাহর বান্দা এমনভাবে জ্বলা আরম্ভ হইব, ফুরুঙ্গির মতো উড়িয়া যাইব, জাহান্নামী হল আগুনের কুণ্ডুলির মধ্যে জ্বলিবা। ও সময় জন্নতি হলে দেখে অবাক হয়ে যাবা, ডরাই যাবা, ডরাইয়া কইবা গিয়া জাহান্নামী হলরে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ও জাহান্নামী হল তুমি তো এখানে আজকে জাহান্নামের মধ্যে জ্বলিতে রাখছাই। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তুমি তো আজকে জাহান্নামী হইলাই? এইভাবে প্রশ্ন করবার জন্নতি মানুষেরা এই সময় জাহান্নামের তারা জবাব দিব, চিৎকার দিয়ে জবাব দেয়া হইব কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, নামাজ পড়িছি না আর মিসকিন হলরে আমরা খাইতে দিছিলাম না, এর কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে আমরা জ্বলিয়া। এর অর্থ এ থাকছে গিয়ে দুনিয়ার জিন্দগিত বিলকুল নমাজ পড়ছেন না, অবহেলা করছেন, নমাজ দিয়ে নকশানিয়ত করছেন, ত্রুটি করছেন, আর মিসকিন দেখাইতে দিছেন না। মানে আল্লাহ তাদের ধন সম্পদ দিছিল কিছু, কিন্তু সম্পদ মসজিদও গেলে বাটির 10 টাকাও দিছে না, মনে করক্কা হকিরাইছে 10 টাকা দিছে না, ঘুরাইয়া দিলাইছে কোনো সময় অসহায় মানুষের সাহায্য করছে না, আর মানে মেহমানদারি করছে না। মা বাবা মারা গেছেন, মা বাবার মরার ডেট একটা বার, ডেট ছাড়াও বালা বছরে একবার পড়াশোনা করাইছে না, মেসা বহলা নিয়ে খাওয়াইছে না, মিসকিন ডে খাওয়াইছে না, মেহমানদারি তার জীবনে করছে না। এলাকার মধ্যে ওয়াজ লাগছে, বড় ইস্তেমা লাগছে, আলিম হল প্রচুর আসছেন। ও সময় বলে একজন আলিমা নিয়ে আমি খাওয়াই, সারা বছর রোজি করিয়ার খাইতো পারছে না, খাওয়াইতো পারছে না, তার বখিলিয়ে সারা জিন্দগি গেছে। এর জন্য এই শ্রেণীর মানুষ একগুলো মানুষ বাবা দুনিয়ার জমিনে সম্পদশালী হইবা, টেকা থাকবো, কিন্তু মানুষদের রে খাবাইতা নাই, মানুষদের রে মেহমানদারি করতা নাই। এর জন্য এইভাবে মানুষ জাহান্নামী হইবা। ও কারণে জন্নতি হলে কইবারে নমাজ না পড়ার কারণে আজকে জাহান্নামের মধ্যে জ্বলিসলা, আর জমিন হইতা মানুষে খাবাইসলা না, মেহমানদারি করসলা না, আজকে তারা জাহান্নামের মধ্যে জ্বলিতরা। জাহান্নামের মধ্যে জ্বলনেওয়ালা যারা দেখবাম এরার বিলকুল হানি নাই, কিতা খাইতা কিচ্ছু নাই, তবে জাহান্নামের মধ্যে একটা গাছ থাকবো। কুরআন শরীফের মধ্যে আল্লাহ সূরা দুখানের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আসিম, যাক্কুম একটা গাছ থাকবো। তাফসীরে আনছেন কেউ কইছেন যাক্কুম গাছের কিছু খাটা থাকবো, কেউ কইছেন যাক্কুম একটা ফল থাকবো। জাহান্নামীরা ক্ষুধার্ত, কেউ খানি তাদের দিত নাই, জাহান্নামের মধ্যে জ্বলিবা। ও সময় জাহান্নামীরা না পাইয়া জাহান্নামের হাঁটা লাগাছ গে জাপটা মারিয়া ধরবা, খাটা খাই নিবা খামড় মারিয়া। খাবার পরে জাহান্নামের মানুষগুলোর গলার মধ্যে গিয়া বাবা খাটা লাগি যাইব গিয়া, লাগার পরে তারা চিৎকার দেওয়া আরম্ভ করবো। আমরা দেশে একটা দেখছেন না নি, গোসা গলার মধ্যে লাগলে মানুষের কত কষ্ট হয়। মানুষে মানে ভাত ফড়াইয়া খাবার, চাউল ফড়াইয়া খাবার, বিভিন্ন জিনিস দিয়ে মানুষের কাছ থেকে ফু দেওয়ার, এইভাবে খাটা লাগার পরে তার গলার মধ্যে বড় কষ্ট হইব। ওই সময় কইব আল্লাহ আমার 1 ফোঁটা গরম পানি না ঠান্ডা পানির ব্যবস্থা করিয়া দেও, আল্লাহ আমার 1 ফোঁটা পানি দেও। ওই সময় জাহান্নাম থেকে কি করবা, ফেরেশতাকে নিয়া জাহান্নামের গান্দা নালার পানি নিয়ে থারে নিয়া দিবা, কইবা খা। মানুষ জ্বলিয়ালে শরীর থাকি গাম বাড়াইয়া গান্দা নালার পানি নিয়ে দিবা, কইবা খা, তখন সে খাইব, কারণ গলার মধ্যে খাটা লাগায়। ওই সময় গলার মধ্যে যেমনে জ্বলা আরম্ভ হইব, কারণ গরম পানি নিয়ে দিলাইবা, আবার জ্বলা আরম্ভ হইব, গরম পানি গলা জ্বালাই লাইব। ওই সময় বিশেষ করে আমার সিলকার দেওয়া আরম্ভ করবো, কইব আল্লাহ আমারে ঠান্ডা পানির ব্যবস্থা করো। আবার আল্লাহ ফেরেশতা কল দিয়ে ঠান্ডা পানি দেওয়াইবা, যেমনে খাইব বরফর লেখান ঠান্ডা পানি ভিতর ঠান্ডা হয়ে যাইব, কইব আল্লাহ আমার আরে পুরা গরম দেও। এইভাবে জাহান্নামীরা গরম পানি কইবা, গরম খাইলে কইবা ঠান্ডা দেও, ঠান্ডা খাবার পরে কইবা গরম দেও। এইভাবে জাহান্নামীরা খানিও নাই, জাহান্নামের মধ্যে খালি চলিতে থাকবা। এর জন্য বাবা জাহান্নামের
আগুনটা বড় কঠিন, বড় খালা আগুন। খালার থাকি খালা আগুন মানুষ জ্বলিবা, একজনে আরো জনটে পুরা পুরি দেখতে নাই জাহান্নামের মধ্যে জ্বলিবা। আর জান্নাতি মানুষ যারা জান্নাতের মধ্যে থাকবা, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন মিন আমিন। এক জায়গায় আইছে মুত্তাকি পরেশগার মানুষ যারা এর আমনের সহিত জান্নাতের মধ্যে থাকবা। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আর এক জায়গায় আইছে জান্নাতি মানুষ সকল থাকবা বড় সুন্দর জায়গায়, ভালোভাবে শান্তিভাবে জান্নাতের মধ্যে থাকবা। ওদের আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তিতে রাখবা, যার জন্য হাসরের ময়দানে বাবা কত নামাজি হল জাহান্নামী হইবা। আর বেশিরভাগ না জান্নাতের মধ্যে যাইবা মুমিন হল, সুহাদা কেরাম হল জান্নাতের মধ্যে যাইবা। কত আওলাদ হল জাহান্নামী হইবা, যারা মা বাবার জমিনে কষ্ট দিছলা, মা বাবার লাগে নাফরমানি করছলা, এরারে আল্লাহ শত শত না লক্ষ লক্ষ বন্ধ হল জাহান্নামী হইবা। যারা যাদের জীবনে মা এবং বাবার কষ্ট দিছলা, এরাও এইভাবে জাহান্নামী হইবা। এর জন্য বাবা আমরা সব একদিন এই দুনিয়ার জমিন থেকে ছাড়িয়ে যাইতে লাগবো। আজকে ইংরেজি কত তারিখ? 2023 বলে 6 তারিখ, 6 নানি যে 6 তারিখ গেছে গিয়ে আগামী বছর 6 তারিখ আইব। আজকে যে শুক্রবার গেল বাবা, ইবার আমরা থাকি গেছে গিয়ে বিদায় গেছে গিয়ে আগামী শুক্রবার আইব। ইবার কিন্তু আইতো নাই, ইবার আমার হায়াত থাকি একদিন থাকি বাবা কমি গেল গিয়া, কমছেন না না? আজ একদিন আমার সবর হায়াত থাকি কমছি। কোন দিন কিভাবে আমার মৃত্যুবরণ হইব জানি না। ইনু যত আছে সে অ্যাক্সিডেন্টও মারা যাইতে পারুন, আল্লাহর কাছে পানা চায়। সে কোন বড় বেমারি হঠাৎ মারা যাইবা, আগামী বছর মহফিল নাও পাইতে পারন। ইরা কত যুবক অ্যাক্সিডেন্ট হইয়া বেঙ্গালুর চেন্নাই রাস্তাঘাটে গাড়িয়ে মারা যাইতরা, কত মুরব্বী হল মারা যাইতরা, কত মধ্যবর্তী বয়সী মানুষ মারা যাইতরা, কত মহিলা হল মারা যাইতরা। আগামী বছর এইভাবে মাদ্রাসার প্রোগ্রাম না পাইতে পারো বাবা, যার জন্য জীবনে সবসময় অতটুকু চিন্তা রাখা দরকার। একদিন গেলে আমার একদিন হায়াত থাকি কমে, আর কোন সময় কিভাবে মৌত হইব এর লাগে দুনিয়ার জমিনে দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ খান্তার দয়া করে জীবনে কায়েম করক্কা, আল্লাহর ডাকক্কা, খুশ করক্কা, রাজি করক্কা। আল্লাহর যখন হুকুম হইব আজরাইল আসবা, জান কবজ করবা, কিন্তু মৌত বড় কঠিন বাবা, আসল সোজা নাই। দেখছেন না শরীরে একটা শাল ঢুকলে টান মারতে কতটুক দুঃখ মিলে, মানুষের দেহর থাকি ভিতর থাকি জানটা বাহিরিয়ে যাইতে কতটুক কষ্ট মিলে। বাবা মারা গেছেন, মা মারা গেছেন, ভাই মারা গেছেন, কত আগর মারা গেছেন দেখছি আমরা, দেখছি কিন্তু বুঝছি না। কিন্তু মরতে সময় বাবা কতটুক কষ্ট করছেন, মায়ে কতটুক কষ্ট করছেন বাবা। মৌত কত সোজা নাই, একটা জান ভিতর থাকি বাহিরে যাইতে কয়েক দিন লাগে, কত সময় লাগে জানো। মায়ের পড়ব, শান্তি আইব, কোনো সময় আল্লাহ জবান বন্ধ করে দিব। কত মায়ের কত কষ্ট করবা, কেউ কইতাম পারতাম না বলে আমার কথা করে ফুটা পানি দেও। এখন ফুস থাকতে বলে ফাও খামলার ফাও টিপাইয়া দেও, হাতও খামলার হাত খান্তা টিপাইয়া দেও। যখন আল্লাহ জবান লইয়া যাইব গিয়া, এই সময় ফাঁক যদি ফরিস্তা বলে টান মারবা, জান কবজ করতে ফার রব ছেড়াইয়া ছিড়িব, শরীরের মধ্যে কত ধরনের অসুবিধা করব। এই সময় মানুষও কইতে পারত নাই, আমরা কেউ কইতাম পারতাম না। জবান আল্লাহ বন্ধ করে লাইব, জানটা যেই সময় বাবা বাহিরিয়া যাইব, বাহিরে যাইতে কতটুকু কষ্ট আছে। আর মরণের পরে সবচাইতে বড় ঘাট হইয়া থাকছে কবরের ঘাট। দুনিয়ার সবচাইতে বড় ঘাট হইল গিয়া কঠিন ঘাট মৌতের সময়, আর কবরে যাইবার সময়, কবরে যাওয়ার পরে হইয়া থাকছে গিয়া সবচাইতে কঠিন ঘাট হইল কবরের ঘাট। দেখছেন নানি বাবা একটা মেয়ে ফালিয়া বড় করেন 18 বছর, 18 বছর হইয়ালে বিবাহ দিলেন নানি, বেশিরভাগ 20 বছর 21 বছর। এই মেয়েটার বিবাহের দিন ধার্য করেন, অত মায়ার মেয়ে। বিবাহের দিন বাবাই মেয়েটার কি করেন বলে কাপড় চোপড় গার মধ্যে লাগাইবার সময় মেয়েটা খান্দন আরম্ভ করে। এখানে বলে মেয়েটাই কারণ এখান দিয়ে আমার জন্মস্থান ছাড়িয়া, আজকে নিজের বাড়িঘর ছাড়িয়া, আমার মা বাবা ভাই বিরাদর সব ছাড়িয়া অপর দেশ, নতুন দেশ, নতুন জায়গার মধ্যে আমি যাইয়ার গিয়া, ওই সময় মেয়েটার গার মধ্যে কাপড় লাগাইতে সময় মেয়েটায় খুব বেশি খান্দন আরম্ভ করে। খান্দিন না খান্দে, এই সময় কন্যার খান্দন খুব বন্ধ করতে পারো যায় জি না। মেয়েটায় খুব বেশি এখান দিয়ে মায়ার নজরে, আজকে মায়ার বাড়ি ছাড়িয়া যান 18-20 বছর রইল সেই বাড়ির ঘরটারে বাবা বানাইছেন, মেয়েটা পরিষ্কার করে আর রাখছেন, ঘরে বহুত কিছু সাজাইছেন। বাইর লগে মায়া আছে, মার লাগি মায়া আছে,
ছোট বোনের লাগে মায়া আছে, মেয়েটা আজকে মায়ার ঘর মায়ার বাড়ি সব কিছু ছাড়িয়া নতুন এক দেশ নতুন এক জায়গা যার মেয়েটা খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া যায়। পালকির মধ্যে তোলার পরেও কান্দে, গাড়ির মধ্যে তোলার পরেও কান্দে, ইহা তোকে স্বামীর বাড়ি যাওয়া পর্যন্ত মেয়েটা কান্দে। ও মেয়েটার সান্ত্বনা দেওয়ার লাগিয়ে লগে আরেকটা মেয়ে দেন বলে মেয়েটা নতুন জায়গায় যার শরম করবো লজ্জা করবো, এর কারণে মেয়েটারে দেখি বিশেষ করে একটা মেয়ে লগে দে কয়েকদিন পরে লই আইব, মেয়েটার লগে আরেকটা মেয়ে লগে দিয়া সবে আবার ফাটাইয়া দিন না। কিন্তু হলে আমরা একদিন মৃত্যুবরণ করবো বাবা, মরণের পরে আমরার রুহানি যেটা আছে রুহানি খান্দিব, খান্দি খান্দি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব। আমরার বাবা ওলা খান্দিছন, মায় ওলা বাবা খান্দিছন, সবাই ওলা খান্দি খান্দি যাইবা, আমরা ওলা একদিন খান্দিব। ই খান্দন কিন্তু জিন্নার ইনসানে শুনতো নাই, জিন্দা হলে বুঝতে নাই শুনতে নাই। বন্দার যে সময় গোসল করা নিয়েইব খান্দন আরম্ভ হইব, শেষ মেশ আমারে গোসল দেওয়ানি হই যার, দুনিয়ার জমিনের লাগি শেষ সফরের গোসল আমারে দেওয়ানি হই যার। যেই সময় গায়ের মধ্যে কাপড় লাগানি হইব, জেলা মেয়েটার গায়ের মধ্যে কাপড় লাগানির পরে খান্দে, এইভাবে ময়িতের গায়ের মধ্যে কাপড় লাগানির পরে খান্দন আরম্ভ করে। এরপরে যেই সময় খরারের মধ্যে তুলা হয় ময়িতে খান্দি খান্দি খরারের মধ্যে খান্দন আরম্ভ করে। জেলা মেয়েটার পালকির মধ্যে তুলার পরে খান্দে, করার লইয়া 40 কদম দিয়ে যখন কবরিস্তানের দিকে লইয়া রওনা দেন, মেয়েটা জ্বালা খান্দি খান্দি বাবার বাড়ি বাবার দেশ ছাড়িয়া স্বামীর দেশ যার। এইভাবে মসজিদে তার জন্মস্থান ছাড়িয়া খান্দি খান্দি যখন যখন ছাড়িয়া যায়, এই দেশে আমি রইলাম 70 বছর বা 60 বছর বা 50 বছর, আমি ঘর বানাইলাম, বিল্ডিং বানাইলাম, সব কিছু বাবা বানাইলাম, কিন্তু যাইতে সময় আমি যাইয়ার দে আমার আওলাদরে ছাড়িয়া যাইয়ার, আমার গরস্তিরে আমি ছাড়িয়া যাইয়ার, সবরে ফালাইয়া চিরতরের বিদায় লইয়া, জীবনের শেষ বিদায় লইয়া নতুন দেশ মাটির নিচে কবরের মধ্যে আমি এখন যাইয়ার গিয়া। এই সময় মসজিদের রুহানি খান্দি খান্দি সেই বাড়িটা ছাড়িয়া যায়। এর জন্য যেই সময় যায় যাইতে সময় কইরি হায় রে হায়, জীবনে বিল্ডিং বানাইলাম, আমার আওলাদর লাগি ঠিক আছে, বন্ধ জমিন তৈলাম আওলাদর লাগি ঠিক আছে রে, কিন্তু যাইবার সময় কিচ্ছু তো আমারে দিলা না। আমারে তো এখন খাফন মাত্র 3 খান খাফন দিলাম বা 5 খান খাবর দিলাম, এর থেকে বেশি কিচ্ছু আমারে দিলা না। খবর যাইয়া আমার আমল নামাত কিতা দন আছে কইতাম বাড়িয়ার না বাবা। খবরে যাওয়ার সঙ্গে সঙ্গে 4টা আমলে গিয়া দেখা দিব। 1 নম্বরে থাকছে গিয়া মাথার দিকে আসবো কোরআন, ডাইনে দিয়ে আসবো নামাজ এবং রোজা, বাম দিকে আসবো যাকাত এবং হজ, আর পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত। এই 4টা আমলে বন্দার কবরের মধ্যে গিয়া দেখা দিব। এর জন্য এই আমলগুলা কবরের মধ্যে গিয়ে সাহায্য করব। আর আপনারা আওলাদ যদি নেককার বানাইতে পারেন, পড়াশোনা করিয়া কবরের পাশে গিয়ে দোয়া করব, আল্লাহ আমার বাবারে মাফ দেও, আল্লাহ আমার মাইরে মাফ দেও, আল্লাহ আমার বোনকে আপনি মাফ করিয়া দেও। এইভাবে যদি মাফির যদি সওয়াল করে দোয়া করা ঠিক আছে। আর ইলা যদি আওলাদ বানাইতে পারেন না, কোনো আওলাদ মরার পরে একদিন কবরস্থানও যাইতো নাই, বাবার কবরের পাশে যাইতো নাই, মার কবরের পাশে যাইতো নাই। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া লক্ষ্য করক্কা বাবা, আমরা প্রত্যেকে একটু খেয়াল করতাম, লক্ষ্য করতাম। জীবনে আওলাদ যদি পারেন হাফিজ বানাক্কা, জীবনে পারেন যদি আলিম বানাক্কা, আলিম আর হাফিজ যেটা ছাত্র আপনার বানিয়ে দিয়ে যাইতে পারবা, তাই মরণের পরে আপনার লাগি কি করবা, দোয়া করবা। কবরের পাশে গিয়ে মাগফিরাতের দোয়া করবা, কবরের পাশে গিয়ে আপনার লাগি দোয়া করবা। এর লাগি 4টা আমল যাইব, 4টা আমলে দেখা দিব। মাথার দিকে আসবা কোরআন, কোরআন যদি তিলাওয়াত করোটাকে দেখা দিব। নামাজ এবং রোজা, যাকাত এবং হজ, পিছন দিকে আসবো সদকা খয়রাত। আমরা মসজিদ মাদ্রাসা মসজিদে সদকা খয়রাত করি, ফকির মিসকিনটা আমরা করি। ও বুঝা বাবা বেকার যাইতো না, সারা আমল গিয়া কবরের মধ্যে গিয়ে আপনার দেখা দিব। এর জন্য কারণ একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, মাদ্রাসা ছাত্ররা পড়িতা তারে বিশেষ করিয়া সারা মায়া করবা। ছাত্র কিছু আওলাদ দখল আল্লাহ দান করছেন, আওলাদ দখল আপনি মাদ্রাসার দেখবা। মরণের পরে হাফিজ হইলে আলিম হইলে আপনার লাগি দোয়া করবো বাবা। জেনারেলে বলে দোয়া করতো না বলে করবা, কিন্তু কম। কিন্তু আপনার আলিম যদি বানাইতে পারেন, হাফিজ বানাইতে পারেন, সমাজ কম 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজ পড়িয়া আপনার লাগি জীবনে দোয়া করব। তাই আমি আপনাদের কাছে আরজ
আল্লাহর বান্দাগান কিছু নামাজের ফজিলত নামে আলোচনা করলাম আমারে কইসলা এর লাগি নামাজ পড়িতাম যাতে ও নামাজ যে নামাজ আল্লাহর লাগি আল্লাহর রাজামন্দি হাসিল করার লাগিয়া আল্লাহ যাতে নামাজ কবুল করেন আর আন্ডার দুজখের আগুন থাকি যেন আল্লাহ নাজাত দিতা ওভাবে নামাজ খান্দা পড়িতাম মুনাফিকি নামাজ থাকি আমরা মাহরুম থাকতাম আল্লাহর রাস্তে খুলুসিয়ত রাখিয়া আল্লাহর দিকে ধ্যান মুক্ত হইয়া সুন্দর করিয়া জীবনে নামাজ পড়ায় এই নামাজে আপনার ফায়দা দিব জীবন সুন্দর হইব জীবন উজালা হইব আপনাদের আওলাদদের নামাজের জন্য আদেশ দেন যুব সমাজ বাইরে যান বিদেশ বাড়ি যান সময় যখন পাইবা নামাজ পড়া নামাজ যদি পড়েন না আপনার জীবন বরবাদ হইব অন্ধকার হইব লাগে নামাজি ছেলে যারা আছেন এরার মানুষে কি করেন প্রশংসা করেন না বা ছেলেটা বড় দিনদারি নামাজি আছে এর জন্য আপনাদের কাছে আরো রইল দয়া করে নামাজ খান্দা পড়া আর এই গ্রামের ভিতরে একটা মাদ্রাসা যেহেতু হয়েছে সারা খেয়াল করক ওখান বন্ধ হইতো না বন্ধ হইলে আপনারা গুনাগার হইবা একটা মাদ্রাসা খুলিয়া বন্ধ করলে একটা মসজিদ খুলিয়া বন্ধ করলে গুনাগার হইবা এটার বদুয়া পড়ব এর লাগি মাদ্রাসা খানোর কিছু টাকা পয়সার প্রয়োজন আছে আল্লাহর বাস্তে আপনাদের কাছে আমার আরজ রইল আপনারা মহফিলে যারা আসেন যদি বারণ সদকা বাবা বিফলে যাইতো না খেওরের মা নাই খেওরের বাবা নাই হয়তো মার লাগে দোয়া করার হায়াতর লাগিয়া বাবার লাগে হায়াতর লাগিয়া নতুবা মা মারা গেছেন বাবা মারা গেছেন মা বাবার খবরের পাশের মধ্যে সব পৌঁছাইতে বা সবর হাত দিয়ে পৌঁছাবা কিবা তো কোনো নেক মকসুদ লইয়া আপনার জীবনে উন্নতির লাগি আপনি সদকা খয়রাত করিয়া দোয়া করার বাবা আমি সারা লিয়া দোয়া করব আমি আগামী বিশেষ করে রোজার ঈদর পরে বখরা ঈদর তো আগে হজ যাওয়া হয় আমি দিলে দিলে নিয়ত করছি ইরাদা করছি এবার ফর্ম ফিল আপ করবো আগামী এই 23 আমি বছর আমি মানে আল্লাহর বাড়ি যাইতাম মানে হজর উদ্দেশ্য রওনা দিতাম আল্লাহ আমরা সবার নিতে এখান দোয়া কর্মশালার লাগি বাবা মাদ্রাসার গরখান দিনী দরজকার নবীজির দিনী দরজকার মধ্যে দয়া করিয়া দেখি খেয়ে দিতে পারবা বলে 1000 কোটি টাকা বাবা 500 কোটি টাকা বা নগদ যদি ভারত